বিরাট লটারি লেগে গেল বাংলাদেশে। বাংলাদেশের জন্য ৫,০০০ কোটি টাকার ঋণ মঞ্জুর করলো বিশ্বব্যাংক। ডলার সংকটের দিন হচ্ছে শেষ। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন উচ্চতায় বাংলাদেশ। গণ অভ্যুত্থানের পর সাময়িক অস্থিরতার মধ্য দিয়ে গিয়েছে বাংলাদেশের অর্থনীতি। গণ অভ্যুত্থানের পতন নিশ্চিত জেনে স্বৈরাচার এবং তাদের দোসররা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়ে যায়। বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনে যখন কাজ শুরু করেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তখন ভারত বাংলাদেশের অর্থনীতিতে আঘাত করে। বাংলাদেশের দেউলিয়া হয়ে যাওয়া নিশ্চিত এমন দাবি করে একের পর এক খবর প্রকাশ করতে থাকে ভারতের গণমাধ্যম। বাংলাদেশের দেউলিয়া হয়ে যাওয়ার স্বপ্ন দেখা ভারতীয়দের জন্য একটি বড় দুঃসংবাদ। পৃথিবীর বিভিন্ন দেশ যখন ঋণ পেতে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই বাংলাদেশকে $5 বিলিয়ন ঋণ দেওয়ার ঘোষণা করেছে বিশ্বব্যাংক। বাংলাদেশের এমন অস্থিতিশীল পরিবেশেও বিশ্বব্যাংকের মতো দাতা সংস্থাগুলোর ভরসা বাংলাদেশের উপর। ভারত চেয়েছিল বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিতে। তাদের সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে এবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। 1 বছরের মধ্যেই বাংলাদেশের ডলারের বৃষ্টি নিয়ে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। না, আমাদের মুখের কথা নয়, বরং পশ্চিমবাংলার মিডিয়াই বলছে। কি বলছে তারা আসুন তা দেখি। বাংলাদেশের উন্নতি আর কেউ আটকাতে পারবে না। বিরাট লটারি লেগে গেল বাংলাদেশে। বাংলাদেশের জন্য ৫,০০০ কোটি টাকার ঋণ মঞ্জুর করলো বিশ্বব্যাংক। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ৫,০০০ কোটি। সংখ্যাটা দেখছেন তো? কিন্তু এই পরিস্থিতিতে কেন হঠাৎ করে বাংলাদেশকে এত কোটি টাকা দিল বিশ্বব্যাংক? এর নেপথ্যে কোন কারণ রয়েছে? তবে কি এবার দিন বদলাতে চলেছে বাংলাদেশিদের? এত কোটি টাকা দিয়ে কি করবেন মোহাম্মদ ইউনূস? কি প্ল্যানিং রয়েছে তার, দেখুন। বাংলাদেশকে ৫,০০০ কোটি টাকার ঋণ দেবে বিশ্বব্যাংক। সম্প্রতি দেশটির 2টি খাতে উন্নয়নের জন্য এই ঋণ মঞ্জুর করা হয়েছে। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি দিয়ে কথা জানিয়েছে বিশ্বব্যাংক। একাধিক বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জ্বালানি এবং বায়ু দূষণ রোধের খাতে উন্নয়নের জন্য বাংলাদেশকে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। মোট $৬৮ কোটি ঋণ দেওয়ার কথা বলা হয়েছে। বাংলাদেশের বাজার দর অনুযায়ী যা ৭,৮০০ কোটি টাকার সমান। ভারতের মুদ্রায় এর মূল্য ৫.৮ কোটি টাকা। যে 2টি প্রকল্পের বাংলাদেশের ঋণ মঞ্জুর করা হয়েছে সেগুলি হল দূষণ রোধ ও বাতাসের মান উন্নয়ন প্রকল্প এবং জ্বালানি খাতে নিরাপত্তা জোরদার প্রকল্প। বিশ্বব্যাংকের বোর্ড বাংলাদেশের জন্য এই 2 পৃথক ঋণ মঞ্জুর করেছে। বাতাসের মান উন্নয়নের জন্য বাংলাদেশকে দেওয়া হবে 2.৫ কোটি টাকা এবং জ্বালানি নিরাপত্তার জন্য দেওয়া হবে 3,000 কোটি টাকা। জ্বালানি নিরাপত্তা প্রকল্পে মূলত গ্যাসের সরবরাহ বৃদ্ধি করা হবে। পেট্রোবাংলা এই প্রকল্প বাস্তবায়ন করবে। বিশ্বব্যাংকের ঢাকার দপ্তরের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেল মার্টিন এ প্রসঙ্গে বলেছেন, বাংলাদেশের জন্য জ্বালানি নিরাপত্তা ও বাতাসের মান উন্নয়ন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অগ্রাধিকার। গ্যাস সরবরাহের সংকট চিহ্নিত করে এবং বায়ু দূষণের মূল কারণগুলি চিহ্নিত করে এই 2 প্রকল্প চালু করা হয়েছে। এতে দেশের অর্থনৈতিক উন্নতি হবে, বাড়তে পারে কর্মসংস্থানও। একদিকে রপ্তানি আয়ের বৃষ্টি, অন্যদিকে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি, এবার বিশ্বব্যাংকের অনুমোদিত অর্থ, এই 3 মিলে সত্যি সত্যিই যেন বাংলাদেশে ডলারের বৃষ্টি হচ্ছে। প্রায় শূন্য থাকা বাংলাদেশের রিজার্ভ আরও একবার $30 বিলিয়ন ঘরে পৌঁছে গিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন বাংলাদেশের উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের ভরসা রয়েছে। ভারতের লাল চোখকে উপেক্ষা করে নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনূস। সাময়িক সমস্যা হলেও বাংলাদেশকে আর ভারতের গোলাম হতে দেয়া যাবে না। বাংলাদেশের রপ্তানি রাস্তা বন্ধ করে দিয়ে ভারত ভেবেছিল দমিয়ে দিবে বাংলাদেশকে। ডক্টর ইউনূস উল্টো দুর্বলতাকে নিজের শক্তিতে পরিণত করেছেন। তাকে এমনিতেই বলা হয় না আন্তর্জাতিক খেলোয়াড়। ভারতীয়দের বোঝা উচিত, আমরা রাষ্ট্র ক্ষমতায় কোনো চাওয়ালাকে বসাইনি। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস, যার সাথে পাঞ্জা নেওয়ার ক্ষমতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেই। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।